এই কি হলো আবার? এই দেখো তো কি এলো। তুমি খাও, তুমি খাও। কি রে তুই? বস। কেমন আছিস তোরা? ভালো নেই রে। বউ হচ্ছে অর্ধাঙ্গিনী। বউ যদি অসুস্থ হয় তাহলে ভালো থাকা যায় বল? আর স্যুপটা না খাচ্ছি না। এতক্ষণে আসা হলো তোমার? কোনো ডাক্তারের সাথে কথা বলেছো? না। সে কি, কেন? আচ্ছা ধরো, আমি 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 কথা বলি। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, হ্যাঁ, ফাইলগুলো পাঠানো হয়েছে? ও কাজ হয়ে গেছে না? আচ্ছা, গুড। এখন বাকি কি থাকলো তাহলে? না, ওনাকে তো পাঠিয়ে দিয়েছি আমি সব কিছু। আচ্ছা, আমি কি তাহলে রাতে আরেকবার করবো? তাহলে মেলটা পাঠিয়ে দিই না? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সরি, আমি ওই অফিসিয়াল একটা ফোন ছিল। ইটস ওকে। ডাক্তারের নাম্বার জানি কত, বলো তো? থাক, তোমাকে আর ফোন করতে হবে না। আমি ডক্টরকে ফোন করে কথা বলে নেব। তুমি যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, যাও। আচ্ছা, ঠিক আছে। না মা, দীপ্তি, তুই একটু বল। কি রে দীপ্তি, কি হলো? তুই খেতে বল। এত কষ্ট করে ওর জন্য স্যুপ তৈরি করলাম, দেখ খাচ্ছে না। খেয়ে নাও রূপা। স্বামীর এরকম সেবা সবার কপালে জোটে না। তোমাদের ভালোবাসার কথা অনেক শুনেছি, কিংবদন্তির মতো। মানে দীপ্তি, কাল তো 10 তারিখ, তুই ফোন করবি না? আমি কেন ফোন করব? ও কি আমাকে একটা ফোন করতে পারে না? এই 1 বছরে কেউ একবারও জানতে চেয়েছে আমি কোথায় আছি, কেমন আছি, কি করে চলছি? দীপ্তি, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। একটা কথা শুনতে শুনতে আমি ফেড আপ, ইমন, আমি ফেড আপ। কবে ঠিক হবে সব?